ভাইপার বেড়ে যাওয়ার কারণ সারা দেশে ছড়িয়ে পড়েছে একসময় বিলুপ্ত প্রায় রাসেল ভাইপার সাপ। বরন্দ এলাকায় ছেড়ে সাপটি দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর ও ঢাকা, এমনকি ঢাকার আশেপাশে চরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া বংশ বৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম যে কারণটি তা হলো বেশিরভাগই সাপ ডিম পারলেও রাসেল ভাইপার সাপ সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী রাসেল ভাইপার সাপ সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা রেকর্ড রাসেল ভাইপারে রয়েছে। অন্যান্য সাপের মতো ডিম হয় শরীরের ভেতরে, সেই ডিম রেখে তা দেয় তারা মাটিতে। তারা অন্যান্য সাপের ডিমের মধ্যে থেকে অনেকগুলো ডিম নষ্ট হলো, সব ডিম থেকে বাচ্চা জন্মায় রাসেল ভাইপারের। অন্যদিকে এদেশের পরিবেশ ও প্রকৃতি রাসেল ভাইপারের জন্য অধিক নিরাপদ উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সাপ খেকো প্রাণী বেজি গুইসাপ এই দেশে প্রায় বিলুপ্ত, ফলে বাংলাদেশে গ্রামগুলোতে পরিণত হয়েছে নিরাপদ ও আবাস স্থল। শুধু রাসেল ভাইপার নয়, অন্যান্য সাপের বংশবিস্তার রয়েছে নিরাপদে। এর জন্য মূলত খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার কারণ দুষছে বিশেষজ্ঞরা। এদিকে উচ্চ প্রজনন ক্ষমতায়, অন্যদিকে প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় তার ওপর ইঁদুর, ব্যাঙ রাসেল ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের মাঠে থাকে। পর্যাপ্ত খাবার থাকায় রাসেল ভাইপার প্রাদুর্ভাব বাড়ছে। তাছাড়া বন্যার পানির সাথে সাথে সাপের পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায়। বিশেষজ্ঞরা আরও জানান, রাসেল ভাইপার বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থান পর্যন্ত হলে ছোবলের 5 মিনিটে ফুলে যায়। ক্ষত স্থানের বিষ দ্রুত নষ্ট করে দিতে পারে ফুসফুস ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। এই অবস্থায় যদি বুট ও জিন্স প্যান্টের মতো সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করতে যায় কৃষকরা, এবং সাপের কাটা পর ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্তি না পাওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা।